হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকাল সকাল কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে কি ভাবনা চিন্তা করছে তাকে নিয়ে। ফার্স্ট কার্ডই হ্যান্ডম্যান। এই ব্যক্তি একটি স্টক হয়ে গিয়েছে একটি পয়েন্টে, মানে এক কথায় ব্যক্তির 12টা বেজে গিয়েছে। এমন একটি পয়েন্টে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি যে এরপর কোথায় যাবে খুঁজেই পাচ্ছে না। একটা মোড়ে হাজির হয়ে গিয়েছে বা হয়তো কোনো একটা সিচুয়েশান নিয়ে পয়েন্টে এসে দাঁড়িয়ে গিয়েছে, পুরো স্টক, এবং তার মনে হচ্ছে যে সব শেষ। আজকের দিনে বেশ ডাউন বা লো এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে বেশ কিন্তু চাপে রয়েছে এবং তুমি এই সময় সবথেকে বেশি 333 এই সংখ্যাটিকে দেখতে পাচ্ছ বা 3 সংখ্যাটি বারবার দেখতে পাচ্ছ। এই ব্যক্তি, সেক্ষেত্রে তুমি শিওর থাকো এই ব্যক্তির কিন্তু ব্যান্ড বাজছে বা 5522 এই সংখ্যাগুলোতে এরা তোমাকে বেশি রেজোনেট করছে, মানে বারবার তুমি সিঙ্ক্রোনাসিটি দেখতে পাচ্ছ। এবং আজকের রিডিং কিন্তু সবথেকে বেশি তোমাকে রেজোনেট করবে ফ্রেন্ড। এই ব্যক্তি পুরোপুরি স্টক হয়ে রয়েছে, তার মনে হচ্ছে সব শেষ, 12টা বেজে গিয়েছে। এই ব্যক্তি এই রকম একটি পয়েন্টে রয়েছে। আমি দেখব যে আদতেই ব্যক্তির হয়েছেটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন সব কিছুই হাত ছাড়া করে দেওয়া, মানে সব শেষ, চলে গিয়েছে ওকে, বা এরকম টাইপের যে আর সম্ভব নয়, তার মনে হচ্ছে যে আর সম্ভব নয় এখানে, এরকম টাইপের যে সব শেষ হয়ে গিয়েছে। কোথায় কি হলো এই ব্যক্তির? এই ব্যক্তি দুটো কোনো সিচুয়েশানের মধ্যে রয়েছে ফ্রেন্ড, নিজেকে পরিবর্তন করছে। হয়তো এই ব্যক্তি দীর্ঘ সময় কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেছিল বা সেইটা নিয়ে লাইফে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছিল। এই ব্যক্তি সেই জায়গাতে না ফ্রেন্ড বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে, বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোনো হয়তো কার্মিক কোনো লাভ রিলেশনশিপ হতে পারে যেখানে এই ব্যক্তি পুরো 12টা বেজে গিয়েছে, কার্মিক কোনো লাভ রিলেশনশিপে একদম ফেঁসে গিয়েছে। ওই ব্যক্তি, মানে তোমার প্রিয় মানুষটি ভেবেছিল হয়তো ওই ব্যক্তি খুব ভালো, বাট থাকতে থাকতে তার কিন্তু আসল রূপ বেরাচ্ছে এবং তার মনে হচ্ছে কোনো ঘূর্ণিতে ফেঁসে গিয়েছে, কোনো লাভ রিলেশনশিপে এই ব্যক্তি ফেঁসেছে, কোনো কার্মিক, যেখানে ব্যক্তি প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে, লাক্সারি লাইফ দিয়েছে, টাকা পয়সা অনেক কিছু ইনভেস্ট করে সেই ব্যক্তিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে এই ব্যক্তি। এবং হচ্ছে সেই যে থার্ড পার্টি যে অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটির সঙ্গে রয়েছে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, লাভ রিলেশনশিপ। আজকে তোমার কিন্তু সবথেকে বেশি লাভ রিলেশনশিপকে কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে, মানে তোমাদের সম্পর্কের মাঝে যদি থার্ড পার্টি কোনো লাভার্স থাকে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, তো এই রিডিং তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে। যে থার্ড পার্টি ছিল তোমাদের সম্পর্কের মাঝে, সে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে একটা কোনো ট্রিগার দিয়েছে, তার মনে হচ্ছে ওই ব্যক্তি তাকে ছেড়ে চলে যাচ্ছে। ওইখানে প্রচুর ইনভেস্ট করার জন্য এই ব্যক্তির মনে হচ্ছে যে প্রচুর এই ব্যক্তি ট্রিগার করছে এবং ছেড়ে চলে যাচ্ছে, তার জন্য তার মনে হচ্ছে যে 12টা বেজে গিয়েছে। অবশ্যই দ্য ডেভিল হতে পারে, সেই কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জুড়েছে তোমার প্রিয় মানুষটি, আর প্রচুর ইনভেস্ট করেছে থার্ড পার্টি। একদম 100% শিওর থাকো ফ্রেন্ড, থার্ড পার্টিতে, যে থার্ড পার্টিতে দীর্ঘ সময় তুমি মানে তোমাকে জ্যাগেল করা হয়েছে, দীর্ঘ সময় তুমি কম্পিটিশানে ছিলে, হয়তো এখন তুমি ব্যাকস্টেপ নিয়েছো বা নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছো আর ইমোশনালিভাবে এতটা অ্যাটাচ
করছো না এই মানুষটির সঙ্গে, যেখানে লাভ রিলেশনশিপ। আজকে ফ্রেন্ড সবথেকে বেশি লাভ রিলেশনশিপের কিন্তু এনার্জি এসছে। যে থার্ড পার্টি একটা সময় এই ব্যক্তি তাকে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল, প্রচুর সময় দিয়েছে, লাক্সারি লাইফ একটা দিয়েছে থার্ড পার্টিকে, এবং সেই থার্ড পার্টি ছেড়ে চলে যাচ্ছে তার মনে হচ্ছে, কারণ থার্ড পার্টি প্রচুর ডেভিলের মতো বিহেভ করছে এই সময়। এবং যে থার্ড পার্টির সঙ্গে দীর্ঘ সময় তুমি কম্পিটিশানে ছিলে, সে কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে বর্তমান। থার্ড পার্টি বিন্দাস রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি বিন্দাস রয়েছে, বাট তোমার প্রিয় মানুষটি 12টা বেজে গিয়েছে। কারণ সেই যে থার্ড পার্টি তার মনে হচ্ছে লাভার্স, অবশ্যই 100% শিওর থাকে লাভার্সই 12টা বাজাচ্ছে। আজকে পুরোপুরি খুঁজে পাচ্ছে না কোথায় যাবে, কারণ এখন আর কারোর সঙ্গে লাভ কেয়ারের এই ব্যক্তি আর ইন্টারেস্ট নেই। সে নিজেকে নিজের মতো করে রাখছে এবং বিষয়গুলোর উপর বেশ কিন্তু নজর রাখছে, এবং খুবভাবে কিন্তু এক প্রকার হয় না যে দেখার চেষ্টা করছে অ্যাকচুয়ালি তার সঙ্গে হলোটা কি সেটা দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে। আজকে তার মনে হচ্ছে যে সব শেষ, 12টা না 13টা 24টা সবই বেজে গিয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি তার মনে হচ্ছে এই জন্যেই পুরো স্টক এনার্জিতে এই ফার্স্ট কার্ডেই ফ্রেন্ড এই ব্যক্তির সিচুয়েশানটা খুব ভালো করে তোমাকে বোঝানো হলো যে ফার্স্ট কার্ডেই এসেছে। তার জন্য এই ব্যক্তি হ্যান্ডম্যান যে একটি পয়েন্টে, তবে থার্ড পার্টি পুরোপুরি ছেড়ে যায়নি, মনে হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে এবং ডেভিলের মতো বিহেভ করছে বর্তমান থার্ড পার্টি। এখনও রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, একটা ট্রিগার করছে তোমার প্রিয় মানুষটিকে, যার জন্য তার মনে হচ্ছে সব কিছু বরবাদ হয়ে গেল তার, কারণ অনেক কিছু ইনভেস্ট করেছে এই ব্যক্তি। এই তো 9 অফ সোর্স, এই ব্যক্তি রাতভর চোখের জল ফেলে। এখন তো এই ব্যক্তি রাতে রাতে প্রচুর কান্নাকাটি করে, এই ব্যক্তি রাতে রাতে প্রচুর কান্নাকাটি করে ফ্রেন্ড। হতে পারে তুমি এই সময় রাতে যে কালো পেঁচা, যাকে কাল পেঁচা আমরা বলি, তার ডাক হয়তো প্রায় শুনতে পাচ্ছ। হয়তো রাতে তুমি যদি কোনো সময় ঘুম তোমার ভেঙে যায়, তো হয়তো কালো পেঁচার যে কাল পেঁচা আমরা বলি তার ডাক হয়তো প্রায় তুমি শুনতে পাচ্ছ। যদি শুনতে পাও তবে কিন্তু শিওর থাকো কিছু তো গড়বিড় হয়েছে, বা তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ কিছু একটা মেসেজ দিচ্ছে, বা কুকুর হয়তো কান্নাকাটি করছে সন্ধ্যার পর তোমার বাড়ির আশপাশের কোনো জায়গাতে। এই ব্যক্তির কিন্তু এই সময় ব্যান্ড বাজছে ফ্রেন্ড। আজকে অন্তত সকালের যা এনার্জি এই ব্যক্তির হাল খুব খারাপ, এক কথায় 12টা বেজে গিয়েছে। এই ব্যক্তি খুব ভালো করে রিয়েলাইজ করছে 10 অফ সোর্স। আবারও আমি বলে দিচ্ছি, যদি তোমরা লাভ মানে তোমার যে সম্পর্কের যে সমস্যা, সে যদি লাভার্স থাকে, যার কারণে সমস্যা থার্ড পার্টি লাভার্স, তো এই রিডিং কিন্তু সবথেকে বেশি তোমার সঙ্গে রেজোনেট করবে। তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খুব খারাপ। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, তার বন্দি মনে হচ্ছে, স্টক মনে হচ্ছে, এবং সব কিছু হাতের বাইরে তার মনে হচ্ছে লাইফটা পুরো শেষ হয়ে গিয়েছে একদম। 5 অফ পেন্টাকেল, লাভার্সের সঙ্গে বিচ্ছেদ, একটা বড় মাপের টাওয়ার মুভমেন্টের মধ্যে রয়েছে, বাট এখনও পর্যন্ত দুজন কেউ কাউকে ছেড়ে যায়নি, রয়েছে সঙ্গে, বাট একটা টাওয়ারের মতো হেভি লো এনার্জি বা হেভি একটা এনার্জি ব্যক্তি আজকের দিনে ফেস করছে। বেশ কিন্তু পেনফুল অবস্থায় আজকের সকালের যা কিন্তু এনার্জি দেখা যাচ্ছে ফ্রেন্ড, এই ব্যক্তি বেশ চাপের মধ্যে রয়েছে আজ সকালে। আরও কি চলছে এই ব্যক্তি, ওই যে 2 অফ সোর্স, এই যে লাভার্স, ওই ব্যক্তি রিজেক্ট করছে। তোমার প্রিয় মানুষটি গিয়ে তার কাছে অনুনয় বিনয় করছে যে সব কিছু ঠিক করে নাও। হয়তো তোমার প্রিয় মানুষটি কোনো না কোনোভাবে থার্ড পার্টির সঙ্গে জুড়ে রয়েছে বা ছাড়তে চায় না, এমনও হতে পারে, বা থার্ড পার্টি এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করেছে যে তাকে বিনা এই ব্যক্তি হয়তো থাকতে পারবে না। অনেক সময় হয় ফ্রেন্ড, সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করে। এখন মানুষের ইমোশান নিয়ে না জানি কী করে। সাইকোলজিক্যাল ট্রিক যদি অ্যাপ্লাই করে না, ওই ব্যক্তি দূরে থাকলেও তোমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। এটা কিন্তু প্রায় এখন জেনারেশান করছে, মেল ফিমেল উভয়ই করছে একে অপরের সঙ্গে। তো যার ফলে অনেক ভালো ছেলে মেয়েরা একটা ফালতু মানুষের চক্করে পড়ে লাইফটাকে বরবাদ করে দিচ্ছে। তার এনার্জি থেকে বেরিয়ে আসতে পারছে না, আর ওই ব্যক্তি ভালোভাবে রাখতেও পারছে না। একতরফা লাভ কিন্তু তাও অনেক ভালো, কিন্তু একতরফা রিলেশনশিপ খুব ভয়ঙ্কর জিনিস। যে রিলেশনশিপে একতরফা হবে সেখানে কিন্তু প্রচুর বার্ডান থাকবে, প্রচুর চ্যালেঞ্জ থাকবে, প্রচুর পেনফুল হয়, কারণ একজন উদাসীন আরেকজন কিন্তু খেটেই যাচ্ছে।
ঠিক আছে? তো তার জন্যে খুব চাপের হয় এই সম্পর্কে তোমার যে প্রিয় মানুষটি যেখানে রয়েছে না ফ্রেন্ড, সেম সিচুয়েশান, যে একতরফা রিলেশনশিপের মতো হয়ে গিয়েছে। থার্ড পার্টি রিজেক্ট করছে, থার্ড পার্টি পালাতে চায়, বা থার্ড পার্টি যে লাভার্স সে ইগনোর করছে। টাওয়ারের মতো হেভি মুভমেন্টে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে ঝেলছে, বাট তোমার প্রিয় মানুষটি বেরিয়ে আসতে পারছে না। হতেই পারে কোনো না কোনোভাবে জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, তোমার প্রিয় মানুষটি, এবং চাইছে থার্ড পার্টিকে যে কোনো উপায়ে মানিয়ে নিতে। থার্ড পার্টিকে যে কোনো উপায়ে মানিয়ে নিতে হয়তো বেরিয়ে আসা সম্ভব নয়, কোনো না কোনো হতে পারে উইক পয়েন্ট রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখে নেব যে কেন পারছে না বেরিয়ে আসতে, বারবার কেন ছুটিয়ে যাচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে কেন এত দৌড়াদৌড়ি করছে থার্ড পার্টির কাছে থাকার জন্য? কারণ এই ব্যক্তি তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নও দেখেছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি তার হাজব্যান্ড বা ওয়াইফ ঘর বাঁধার স্বপ্ন দেখেছে, এবং তার উপর হয়তো ডিপেন্ড করে নতুন কিছু করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, এবং ইনভেস্ট করেছে, যেটা তার কাছে আরও বেশি সংকটময়, যে প্রচুর সে ইনভেস্ট করে দিয়েছে থার্ড পার্টিতে। তার মনে হচ্ছে যে এই ব্যক্তি আমার জীবনের রাইট, এবং ব্যালেন্স চাইছে থার্ড পার্টির সঙ্গে। তোমার প্রিয় মানুষটি চায় অ্যাকচুয়ালি এই সময় আজকের দিনে যে তাকে নিয়ে থাকতে। থার্ড পার্টির প্রতি তার এইরকম একটা, যে তাকে নিয়ে অ্যাকচুয়ালি থাকার জন্য হয়তো মন ঠিক করে নিয়েছে, বা হয়তো তার মন চাইছে যে থাকি এই মানুষটির সঙ্গে, হয়তো সব কিছু ঠিক থাকবে। কিছু সাইকোলজিক্যাল ট্রিক, এখানে একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে, যে তোমার প্রিয় মানুষটি আপনি আপ দৌড়াচ্ছে এই কারণে, যে হয়তো থার্ড পার্টি এমন কিছু সিনারি ঘটিয়েছে, বা এমন ইমেজ বানিয়েছে, কোনো ট্রিক অ্যাপ্লাই করেছে, বা নেগেটিভ এনার্জি থাকতে পারে। কারণ সোর্সের কার বারবার এসছে ফ্রেন্ড, তো হতেই পারে যে সেই জন্য তোমার প্রিয় মানুষটি আটকে রয়েছে, বেরিয়ে আসতে পারছে না। তো যার জন্যই ব্যক্তি কিন্তু তার মনে হচ্ছে যে লাইফ আমার বরবাদ হয়ে গেল, হ্যাঁ না, শেষ, কারণ এই মানুষটি আমার শেষ করে দিচ্ছে সব কিছু। অবশ্যই এই ব্যক্তি প্রচুর পরিমাণে কিন্তু অনভিজ্ঞের মতো ডিসিশান নিয়েছে, খরচও করেছে প্রচুর থার্ড পার্টিতে, প্রচুর পরিমাণে থার্ড পার্টিতে খরচ করেছে, ব্যয় করেছে, এবং এই ব্যক্তি কিন্তু চেষ্টা করে গিয়েছে সবসময়ের জন্য হয়তো থার্ড পার্টি নিয়ে ভালো থাকার, বাট থার্ড পার্টি আজকে ইগনোর করছে। টাওয়ার, হ্যান্ডম্যান, 9 অফ সোর্স, 5 অফ পেন্টাকেল, 2 অফ সোর্স এবং পেজ অফ পেন্টাকেল। এই যে অবস্থা তুমি দেখো, তোমার প্রিয় মানুষটি কিন্তু প্রচুর দিয়েছে থার্ড পার্টিতে ফ্রেন্ড, প্রচুর দিয়েছে, এবং আজকে টাওয়ার ঝেলছে, ইগনোর করছে থার্ড পার্টি, আর রাতভর জাগছে এই ব্যক্তি। কিছু করার নেই, প্রেমে পড়লে মানুষকে কত কিছু করতে হয়, জীবন বরবাদ হয়ে যায়। এই জিনিসগুলো তো এমনই হয় ফ্রেন্ড, সম্পর্ক এমনই হয়, যে ভালো যদি মানুষ হয়ে যায় তো খুব ভালো, আর যদি এই একতরফা টাইপের রিলেশনশিপ বা সেরকম পুরোপুরি মানে তার কোনো গুরুত্বই নেই সম্পর্ক নিয়ে, লাইফ নিয়ে কি মানুষটা নিয়ে, তো সে জায়গায় বিশাল পেনফুল কিন্তু সিচুয়েশান তৈরি হয়ে যায়। সে মানে ভয়ঙ্কর একটা পেন ঝেলতে হয় প্রতি সেকেন্ডে। তো এই ব্যক্তির সঙ্গে সেম কিছু ঘটনা ঘটছে, হয়তো তোমার সঙ্গেও করেছিল এমন কিছু, সেটা আমি রিভিল করব। তার আগে দেখো চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজ সকালে, কী মেসেজ দিচ্ছে। সব যে রিভার্স আসতে শুরু করেছে। তোমাকে এই মুহূর্তে ভাবনা চিন্তা ঠিক মতো করতে পারছে না, হয়তো এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না কাকে নিয়ে ভাববে, কাকে কি করবে। একটা ড্রামা চলছে জোরালো এই সময়, কোনো নেগেটিভ ইস্যু অবশ্যই রয়েছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কের মাঝে, বা এই ব্যক্তির সঙ্গে কিছু করেছে এই ব্যক্তি। এই মুহূর্তে কোনো মানে এক কথায় বলতে গেলে তার কোনো পাওয়ারই নেই, ক্ষমতাই নেই, স্ট্রেংথ নেই। এই সময় ম্যানিফেস্ট করে যাচ্ছে এই ব্যক্তি, এই সময় ম্যানিফেস্ট করছে, এবং তুমি শিওর থাকো তোমাকে কিন্তু এই সময় অন্তত ভাবনা চিন্তা করছে। এই সময় থার্ড পার্টি নিয়ে প্রচুর বিজি, থার্ড পার্টিতে বিশাল বিজি, কারণ থার্ড পার্টিকে মানাতেই বিজি হয়ে গেছে এই ব্যক্তি। তুমি শিওর থাকো একটা ড্রামা চলছে এদের মাঝে, এদের দুজনের ড্রামা চলছে, লাভার্সের ড্রামা চলছে এখন। মানাচ্ছে একজন মানকে, মানে কি এক কথায় বলতে গেলে যে অভিমান করে রয়েছে, বা হতে পারে কোনো ইচ্ছে নেই তার রিলেশনশিপের সঙ্গে, একটা মানে রিলেশনশিপে বেশ ঝামেলা ক্রিয়েট করছে, সেই জায়গায় আরেকজন রিলেশনশিপে রাখার জন্য ট্রাই করে যাচ্ছে। এই রকম অবস্থা আজকে। অবশ্যই তোমার প্রিয় মানুষটি প্রচুর চেষ্টা করছে এই সম্পর্ককে এই সময় ঠিক করার জন্য। হয়তো শুনতে কেমন লাগছে ফ্রেন্ড, বাট এই ব্যক্তি বাধ্য, কারণ ব্যক্তির উপরে কিছু একটা
ক্রিয়েট করা হয়েছে, যার বশবর্তী দৌড়াচ্ছে, যার বশবর্তীতে দৌড়াচ্ছে। হিটলার একটা কথা বলেছিল ফ্রেন্ড, হিটলারকে তোমরা প্রায় কম বেশি জানো সবাই, যে একটা মোরগের সব জীবন্ত একটা মোরগের সবগুলো পালককে ছুঁড়ে দিলে, মানে তাকে তুলে যদি ফেলে দেওয়া হয়, যেই ব্যক্তি তুলে ফেলে দিয়েছে মোরগ কী করে, তার পিছু পিছু দৌড়াতে থাকে। মানে হচ্ছে মানুষকে দাস বানাতে গেলে দুটো উপায় থাকে, এক প্রচুর টর্চার করো, দুই হচ্ছে তাকে হচ্ছে অতিরিক্ত প্রেম ভালোবাসা দিয়ে দাও। তো দুটো অ্যাপ্লাই করে। অনেকে কি করে, নেগেটিভটা অ্যাপ্লাই করে। এ কিন্তু সহজ ব্যাপার, যেটা সাইকোলজিক্যাল ট্রিকের মতো, যে আতঙ্কে তোমার পিছু পিছু দৌড়াবে। এই থার্ড পার্টি সেরকম টাইপেরই হয়। কার্মিকেরা এমন করে, কিছু নেগেটিভ ট্রিক এমন অ্যাপ্লাই করে দিয়ে মানুষ আতঙ্কে এমনিতেই পিছু পিছু দৌড়াবে, অথচ তোমার মনে হবে এই মানুষটি তার ক্ষতি করছে, কিন্তু সে বুঝতেই পারছে না যে তার কি হচ্ছে। তার মনে হবে ওইখানেই আমার প্রাণ রয়েছে। তো এই রকমভাবে এই থার্ড পার্টিরা ট্রিক অ্যাপ্লাই করে। তো সেই অ্যাপ্লাই করার জন্য এই ব্যক্তিও দৌড়াচ্ছে যে তুমি থেকে যাও আমার কাছে। ওই যে নেগেটিভ এমন কিছু করেছে যে তোমার প্রিয় মানুষটি বাধ্য হয়ে দৌড়াচ্ছে। ওই সেই পালক তুলে দেওয়া মুরগির মতো, যে দৌড়াচ্ছে তার পিছু পিছু, যে তার তুলে দিয়েছে, যে তার ক্ষতি করেছে, অথচ তারই পিছু পিছু দৌড়াচ্ছে। এটা আতঙ্কে, কষ্টে, যন্ত্রণাতে অনেক সময় হয় এরকম। আগে দাস প্রথা যে ছিল সেখানেই এমন ছিল, মানুষ বাধ্য হয়ে করতো, প্রেসার এমন ক্রিয়েট করা হতো, তার সব কিছুকে এমনভাবে ক্যাদ করে দেওয়া হতো যে সে বাধ্য, যেটাই তার মালিক বলতো সেটাই করে যেত। এখন মানুষ প্রেম ভালোবাসাতে এই ধরনের ট্রিক অ্যাপ্লাই করছে। এই যে কলিযুগ, না জানি মানুষের মাইন্ডে কী কী জ্বলছে, সম্পর্ক, মানুষের জীবন নিয়ে যেন খেলা চলছে। তাই ইমোশনালিভাবে যখন জুড়বে কি সম্পর্ক করবে, দেখবে মানুষটা কেমন। ফালতু মানুষ, ভুল মানুষের চক্করে যদি পড়ে যাও ফ্রেন্ড, জীবন বরবাদ হয়ে যাবে। তো সেই জন্য এই ব্যক্তি একটা কোনো খারাপ মানুষের চক্করে বর্তমান কিন্তু ঘুরছে। এই ব্যক্তি ট্রাই করে যাচ্ছে, তার মনে হচ্ছে 12টা বেজে গিয়েছে, তা সত্ত্বেও ট্রাই করে যাচ্ছে এই ব্যক্তি সেই জায়গায়, এখনও চেষ্টা করে যাচ্ছে সম্পর্ককে ঠিক করার জন্য, পিছু পিছু দৌড়াচ্ছে থার্ড পার্টির। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। এই যে সোর্স 10 অফ সোর্স, 9 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করছে 10 অফ সোর্স, কতটা পেনফুল অবস্থায় রয়েছে আজকের সকালে। কিন্তু তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে থার্ড পার্টি রয়েছে না ফ্রেন্ড, তাদের সঙ্গে জোরালো কিছু একটা হয়েছে, জোরালো কিছু ঘটনা, বহু কিছু ঘটতে পারে, বাট পেন কিন্তু রয়েছে আজ সকালে, মানে পেনফুল অবস্থাতে রয়েছে, বেশ কিন্তু চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি। হয়তো গত রাতে এই ব্যক্তি জেগেছে, রাতভর জেগেছে এবং বিষয়গুলো ঝেলেছে প্রচুর। এই যে 7 অফ সোর্স, সোর্স কার্ড এত আসছে ফ্রেন্ড, এই ব্যক্তি ঠকিয়েছে কোনো ব্যক্তিকে, সে তো তোমাকেই ঠকিয়েছে ফ্রেন্ড, ধোকা দিয়েছিল না থার্ড পার্টিকে নিয়ে, তোমাকে সাইডে রেখে দিয়ে থার্ড পার্টি নিয়ে পালিয়ে গিয়েছিল এই ব্যক্তি। আজ থার্ড পার্টিতে কোথায়, থার্ড পার্টিতে আজকে কি হচ্ছে, তার ধোকা দিয়ে চলে গিয়েছিল না থার্ড পার্টিতে। এই ব্যক্তি সেই যেখানেই গিয়েছিল সেখানেই এখন হাল খুব খারাপ হয়ে যাচ্ছে এই ব্যক্তির। ধোকা দিয়েছিল, অবশ্যই ধোকা দিয়েছিল, আর থার্ড পার্টিতে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল। যখনই ধোকা দিয়েছে তোমার সঙ্গে, ঠিক একই টাইমে থার্ড পার্টিতে বিজি ছিল, প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছিল, মানে একদিক ছাড়ছে একদিক ধরছে, এরকম সিচুয়েশান একটা টাইমে ছিল এই ব্যক্তির, করেছে তোমার সঙ্গে। থার্ড পার্টিতে বিশাল এনজয় করেছে এই ব্যক্তি, টাকা পয়সা প্রচুর দিয়েছে, একটা লাক্সারি টাইম কাটিয়েছে বা লাইফ কাটিয়েছে থার্ড পার্টির সঙ্গে। আজকের দিনে কিন্তু তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খুব খারাপ, থার্ড পার্টির সঙ্গে তুমুল কিছু একটা ফাইট হয়েছে। এ কিন্তু আবারও বলে দিচ্ছি লাভ রিলেশনশিপ, এ আদার্স কোনো কিন্তু নয়। যদি লাভ রিলেশনশিপ থাকে তোমাদের, হয়তো হাজব্যান্ড ওয়াইফ আদার্স কেউ রয়েছে, বা অন্য কাউকে বিয়ে করেছে, তোমরা লাভার্স ছিলে, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ সে আবার অন্য কাউকে বিয়ে করেছে, এরকম কন্ডিশন হতে হবে। লাভার্স এখানে কিন্তু লাভ ট্রায়াঙ্গেল, ঠিক আছে ফ্রেন্ড। তো সেখানে কিছু একটা হয়েছে, চাপের মধ্যে আজ সকালে রয়েছে এই ব্যক্তি। আমি দেখব তুমি কেমন আছো ফ্রেন্ড আজ সকালে, তুমি কেমন আছো। তুমি কিন্তু নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো, নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছো, কন্ট্রোল করছো, এবং হচ্ছে গভীরভাবে কিছু একটা বিষয়কে ভাবনা চিন্তা করছো, এবং মাঝে মাঝে ওভার থিঙ্কিং করছো, এবং
বিষয়গুলোকে তুমি বোঝার চেষ্টা করছো। সব থেকে বড় কথা যে তোমাকে কি, তোমার সঙ্গে কেন ঘটলো, কেন হলো, কি ব্যাপার। এবং তোমার মনে হচ্ছে কোনো কার্মিক রিলেশনশিপে তুমি রয়েছো, আবার তোমার মনে হচ্ছে কোনো ইলিউশনে আমি ফেঁসে রয়েছে। কিছু বিষয় হয়তো আমার এখনও ক্লিয়ার হয়নি। তুমি এই মানুষটাকে নিয়ে আজও স্বপ্ন দেখো, একসাথে থাকার স্বপ্ন। এবং তুমি সেই দিনগুলোকে মনে করছো যে সময় প্রচুর ফাইট হয়েছিল তোমার সঙ্গে, তোমার প্রিয় মানুষটির, যে সে সময়টা কী ছিল। এবং তুমি সে দিনগুলো মনে করছো যে সময়টা তোমরা কোয়ালিটি টাইম কাটিয়েছ দুজন মিলে। এবং তুমি খুব ভালো করে জানো তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে ধোঁকাধারি করেছে, প্রচুর মানুষে ইনভলভ হতে ভালোবাসে এবং একাধিক মানুষকে মাইন্ডে রাখে। এইরকমভাবে সে লাইফ কাটায় তোমার প্রিয় মানুষটি। এবং বহু জায়গাতেই ব্যক্তি ঘুরে বেড়িয়েছে বা মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে, ভিন্ন ভিন্ন অপশানকে আনফোল্ড করেছে। তুমি আজকে তোমার পাওয়ারে তুমি থাকার চেষ্টা করছো, তুমি কিং বা কুইনের পাওয়ারে থাকার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো। তুমি বুঝতেই পারছো যে তোমার অবস্থার জীবনের একটা বদল আসছে, এটা তুমি খুব ভালো করে অনুধাবন করছো। হয়তো সেই বিষয়টিতে তুমি গভীরভাবে বিষয়টা বোঝার চেষ্টা করো যে কোথা থেকে কি হলো বা কোন দিকে যাচ্ছি আমি, এটাকে খুব ভালো করে তুমি এখন উপলব্ধি করতে পারছো। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকে তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে তাকে কি বলতে চায়। ওই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে তুমুল ফাইট করছে ফ্রেন্ড, এই যে দেখো আবার। এবং তুমি শিওর হয়ে যাও এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে বিশাল ফাইটিংয়ে রয়েছে, বিশাল লড়াই চলছে থার্ড পার্টির সঙ্গে, যে আমি কি করব খুঁজে পাচ্ছি না। লড়াই করো, হ্যাঁ না, লড়াই করে বাঁচতে চাও তো বাঁচাও লড়াই করে, কোনো অসুবিধে নেই। আমি দেখব ফ্রেন্ড ওই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান যে আবার পুনরায় ব্যাক করবে এই ব্যক্তি, যে দুজনকে মানে তুমি এবং থার্ড পার্টি রেখেছিল না ফ্রেন্ড, থার্ড পার্টিতে তো এইরকম চলছে, তো আর অপশান কোথায় বাকি? আবার তোমার কাছে ফেরা ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। এই ব্যক্তি আবার তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কবে দিকে ফিরতে পারে, একটা সম্ভাবনা দুটো এসছে সম্ভাবনা। এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে তুমি শিওর থাকো যে সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে 777 এসেছে ফ্রেন্ড, দুটোই 7-এর কার্ড এসেছে। তো হতেই পারে 7 ঘন্টা 7 দিনের মধ্যে হয়তো কোনো ফোন মেসেজ যে তুমি হালকা হলেও পেতে পারো। এই ব্যক্তি হয়তো হিল হওয়ার জন্য তোমার কাছে আসতে পারে, কারণ আজ সকালের যা এনার্জি না ফ্রেন্ড, এই ব্যক্তি হিল হওয়ার জন্য বা তোমার কাছে এক প্রকার হয় না ঢু মারার মতো আসবে, খোঁজ নেবে, আবার কেটে পড়বে, এমনও হতে পারে। কারণ এই ব্যক্তি পুরোপুরি নিজে এখন নিজের জায়গাতে পুরো একদম বিজি, আর হচ্ছে পুরো অপেক্ষায় রয়েছে কিছু একটা পরিবর্তনের জন্য। তো তার জন্যে এই ব্যক্তি কিন্তু আসবে ঢু মারার জন্য। তবে 7 ঘন্টা 7 দিনের মধ্যে একটা ফোন মেসেজ কিছু তুমি পেতে পারো এই ব্যক্তির দিক দিয়ে, তবে আসবে না এখন পুরোপুরিভাবে। এই ব্যক্তি এই বিষয়টাকে যতদিন না ঝেলছে এবং বেরিয়ে যাচ্ছে ততদিন এই ব্যক্তিকে তুমিও একসেপ্ট করবে না, কারণ আবার একসেপ্ট যদি করো তাহলে সেম বিষয় রিপিট হবে। আগে হিল হতে দাও, ফাইট করছে ব্যক্তিকে মন থেকে ফাইট করতে দাও, শান্তি হয়ে যাক, সব কিছু বুঝে যাক, নিজের থেকে ফিরে আসবে এই ব্যক্তি, নিজের থেকে ফিরবে। আমি দেখব ফ্রেন্ড যে আজকের এই তোমার কি করা উচিত ফ্রেন্ড, আমি দেখে নিয়েছি যে তোমার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফ সোল কন্ট্রাক্টে রয়েছে, পজিটিভ থাকো। তো এই ব্যক্তি রিটার্ন করতে পারে, তোমাদের অনেকের বিয়ে হতে পারে বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, পজিটিভ থাকো। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিল, কোয়ালিটি টাইম কাটিয়েছে, তোমার দুজনকে কম্পিটিশানে ফেলেছে। আবার এই ব্যক্তি আবার তোমার সঙ্গে রিইউনিয়ন করার পরিকল্পনা করবে, আবার এই ব্যক্তি তোমাকে প্রপোজ করতে পারে, আসবে, এই ব্যক্তি আবার রিটার্ন করতে পারে। একদম পুরো ক্লিয়ার তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, এই ব্যক্তি আবার ফিরতে পারে, কারণ এই ব্যক্তি তোমার কাছে হিল হওয়ার জন্য ফিরবে, ঠিক আছে। আজকের দিনে এই ব্যক্তির সঙ্গে থার্ড পার্টির বিন্দাস ফাইট হচ্ছে। যদি তুমি পাশাপাশি থাকতে পপকর্ন নিয়ে বসে বসে এনজয় করতে যে থার্ড পার্টির তুমুল ফাইট কেমন চলছে থার্ড পার্টির সঙ্গে,
ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।